আর যেহেতু আমাদের বেলকনিটা 4 ফুটের মতন বানানো আছে, তাই এখান থেকে যে পিলারটা উঠে ডিরেক্ট একদম ছাদে অ্যাড হয়ে যাবে ওখানে। যাই হোক, এটা রয়েছে আমাদের বেলকনি রয়েছে 4 ফুটের মতন, আর এই দরজাটা রয়েছে 3.5 ফুটের মতন, সেটা 3 ফুট বা 3.5 ফুট রাখবো। আর তোমাদেরকে এই যে ঘরটা যেটা বলছি, এটা হয়তো দূর থেকে দেখে ভালো করে বোঝা যাচ্ছে না যে কত, এটা এখান থেকে শুরু করে এখানে রয়েছে 17, আর সাইডে রয়েছে 11 ফুট, 11 বাই 17, যথেষ্ট বড় ঘর মানে। আর এই গলি রয়েছে আমাদের প্রায় 4 ফুটের একটু কম, 3 ফুটের মতন। আর এটা হচ্ছে আমাদের জামাইবাবু, সারাদিন শুধু কাজ করেই যায়। আর ইটগুলো এত সুন্দর ছড়ে, তোমাদেরকে পরে দেখাবো, তাই তো জামাইবাবু? আরে কথা বলো, এখন কোনো কথা হবে না, তাই তো? এখন শুধু কাজ। হ্যাঁ, এরপরে ইট তুলবে, তাই তো অলোকদা? এটা রয়েছে অলোকদার শিবাদা দুইজনে, যে কিনা পুরোটা হেডমিস্ত্রি রয়েছে। এটা বাড়ির কাজ এরাই আপাতত করছে। আর এই ঘরটাও রয়েছে একই রয়েছে, সাইডে রয়েছে 11 ফুট। এই দেখো জামাইবাবু ইট ছুটছে এখান থেকে। কোথায় জামাইবাবু তুমি? এই যে, না জামাইবাবু শুধু লজ্জা পায়। হ্যাঁ, যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম, এই ঘরটা রয়েছে একই রয়েছে, 11 বাই 17 রয়েছে। আর গলি বললাম 3.5 ফুটের মতন রয়েছে। সেম ভাইয়ের, এটা রয়েছে আমার রুম, এটা রয়েছে ভাইয়ের রুম। আর এই রুমটা রয়েছে 11 বাই, সাইডে রয়েছে, এদিকে রয়েছে 11, আর এদিকে রয়েছে 10। যেহেতু এটা ততটা দরকার নেই, তাই এটা ছোট করা হয়েছে। আর মন্দিরের সামনের ডিজাইনটা তোমাদের সেদিনকারও দেখিয়েছিলাম। এখানে এত সুন্দর ডিজাইনটা এটা বাবা এঁকে দিয়েছে। যাই হোক, ডিজাইনটা খুললে খুব ভালোভাবে দেখা যাবে। আর এই ঘর রয়েছে এখান থেকে এখানে রয়েছে 11.5, এখান থেকে এখানে রয়েছে 11। আর তারপরে রান্নাঘর যেটা রয়েছে, এটা রয়েছে তোমার 4 ফুট 1-2 ইঞ্চি এরকম কিছু একটা। এখানটা একটা জানলা হবে, এখানটা একটা বক্স জানলা হবে। যাই হোক, অনেক দূর কাজ হয়ে গেছে, কালকে এতটা কাজ হয়নি যতটা আজকের কমপ্লিট হয়ে গেছে। প্রতিদিনের আপডেট দেবো তোমাদেরকে, কতটা কাজ হয় না হয়। আর বাথরুমের মাপটা ঠিক জানি না, যতটা জায়গা ছিল পুরোটা স্কোয়ার হিসাবেই বাথরুম হয়েছে। ব্যাস, এই হলো বাড়ির কাজ। আর হয়তো 2-4 দিনের এবার আর একটা প্রবলেম হবে যে কিনা, এই টিন যখন আমরা খুলবো তখন না জল ঢুকে যায়, ঝপঝপ করে করতে হবে, তার আগে চাপের হয়ে যাবে মনে হচ্ছে।